চুল দিয়ে বশীকরণ, চুল দিয়ে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন। মনে রাখতে হবে, যেই মানুষটাকে আপনি এত মহাব্বত করেন, ভালোবাসেন, আপনার প্রিয় মানুষ আপনার কাছ থেকে চলে গেছে, এখন আপনি চাইতেছেন তাকে আবার আপনার কাছে ফিরিয়ে আনার জন্যে। তাহলে বাবা, আমি আপনাকে বলবো, কোনো হুজুরের কাছে যাওয়ারও প্রয়োজন নাই, কোনো কবিরাজের কাছে যাওয়ারও প্রয়োজন নাই। এই নিয়মটা আপনি ঘরের ভিতরে থেকেই আপনি করতে পারবেন। 24 ঘন্টার ভিতরে দেখবেন আপনার প্রিয় মানুষটা আবার আপনার কাছে চলে আসছে। এটা স্বামী স্ত্রীর জন্য করতে পারেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারেন, একজন মানুষ তার প্রিয় মানুষের জন্য করতে পারেন। এটা মনে রাখতে হবে, হালালভাবে যদি করেন তাহলে সবচাইতে বেটার হয়, সবচাইতে ভালো হয়। চুল দিয়ে কিভাবে করবেন? মনে করেন আপনার স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর আর আসে না, অথবা আপনার যে প্রিয় মানুষটা আপনার সাথে এতদিন কথাবার্তা বলেছে, এখন আর ফোন দিল আর ফোন ধরে না, এমনকি নাম্বারটা পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখে, তাহলে আপনার প্রিয় মানুষটাকে যদি আপনার কাছে আনতে চান তাহলে তার মাথার একটা চুল লাগবে। আবার যদি আপনার ছেলে বন্ধু থাকে বা আপনার প্রিয় মানুষ, তাকে যদি আপনি বসে আনতে চান তাহলে তার দাড়ি লাগবে অথবা তার চুল লাগবে, যে কোনো একটা লাগবে। মনে করেন আপনার প্রিয় মানুষ একটা মেয়ে, এই মেয়েটাকে আপনি হালালভাবে চাচ্ছেন যে তাকে বিবাহ করবেন, তাকে জীবন সাথী বানাবেন। এই মেয়েটা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, আপনি তার জন্য আপনার মন প্রাণ উজাড় করে দিয়েছেন, তাকে আপনি একাগ্রতার সাথে তাকে মহাব্বত করেছেন, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসছেন, তার সাথে কোনো রকমের কোনো কুমন্ত্রণা আপনার ভিতরে ছিল না, একে এতটাই মহাব্বত করেছেন যার জন্য আপনি জীবনটা খুবইভাবে তার জন্য ব্যক্ত করে দিয়েছেন, আপনার সময়টাও তার জন্য পার করেছেন। তাহলে আপনি তাকে চুলের মাধ্যমে বশীকরণ করতে পারবেন। তার মাথার একটা চুল যদি আপনার কাছে থাকে, এই চুলটাকে হাতে নেবেন। এই আমলটা যদি আপনি মনে করেন নীরব নিস্তব্ধ জায়গাতে যদি আপনি করেন তাহলে সবচেয়ে বেটার হয়। অথবা স্বামী বিদেশে চলে গেছে, স্বামীর জন্য আমলটা করতে পারেন, স্বামীর মাথার চুলটা হাতে নেবেন, নেওয়ার পরে, অথবা মেয়ে থাকলে মেয়ের চুলটা হাতে নেবেন, নেওয়ার পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়ার পরে চুলের মাঝে ফু দিবেন, 2টা ফু দিবেন। দুরূদ শরীফ 3 বার পড়ার পরে একটা ফু দিবেন, 3 বার ইস্তেগফার পড়ার পরে একটা ফু দিবেন। পড়ার পরে এই চুলটা হাতে নিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত, সূরা তোহার 39 নম্বর আয়াতটা আপনি 21 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে 21 বার পরে 21টা ফু দিবেন চুলের মাঝে। তারপরে আবারও 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পরে 2টা ফু দিবেন। ফু দেওয়ার পরে আমি আপনাকে সাজেস্ট করব, এই যে আপনার চুলটাকে আপনি কি করবেন, ভালো একটা কাগজের মাঝে পেঁচিয়ে এই চুলটা আপনার প্রিয় মানুষটা যেই দিক দিয়ে চলাফেরা করে তার বাড়ির সামনে যে রাস্তাটা আছে না, এই রাস্তার মাঝে আপনি পুঁতে রাখবেন। অথবা আপনার স্বামী যে রাস্তা দিয়ে চলাফেরা করে এই রাস্তায় আপনি পুঁতে রাখবেন। দেখবেন তার শরীরের মাঝে এক প্রকারের একটা আগুন ধরে গেছে, আপনার প্রতি এক প্রকারের মায়া মহাব্বত ভালোবাসা তার অন্তর বিরাজমান করবে, এমনকি সে আপনার কাছে আসতে পাগল হয়ে যাবে, বেকুল হয়ে যাবে, তার অন্তর আপনার জন্য কান্না করবে, আহারে তাকে আমি কেন কষ্ট দিয়েছি, সে তো আমার প্রিয় মানুষ, বারবার শুধু আপনার কথাই স্মরণ হবে ইনশাআল্লাহ। এই জন্য বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই আমলটা আপনারা করবেন, হালাল তরিকা মোতাবেক করবেন, হারামভাবে নয়। বাধ্য করতে চাইলে হালালভাবে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাযা, তার বদলা, তার প্রতিদান আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন ইনশাআল্লাহ।